আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় উপস্থিতি, 1914 থেকে 18 সালে প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্য তথা মুসলিম দেশগুলোতে চলছিল বিরাট অরাজকতা। ইসলামী খেলাফত ব্যবস্থা ধ্বংস হওয়ার পর এই দেশগুলোতে বিভক্তি, বিচ্ছিন্নতা আর দলাদলিতে চরম বিপর্যয় শুরু হয়েছিল। ইরাক, সিরিয়া এবং মিশর ইত্যাদি দেশগুলো তাদের জাতীয়তা আন্দোলন শুরু করেছিল। এমন পরিস্থিতিতে প্রথম বিশ্বযুদ্ধের পর দুটি শক্তি, ফ্রান্স এবং ব্রিটেন, এই দুই দেশে তাদের রাজত্ব এবং তাদের যে উপনিবেশ কায়েম করার জন্য চেষ্টা করেছে এবং এই দেশগুলো থেকে তাদের মূল্যবান সম্পদগুলো ছিনিয়ে নেওয়ার অপপ্রয়াস শুরু করেছে। কিন্তু এই আগ্রহ উদ্দীপনা থাকলেই তো হবে না। মিশর, সিরিয়া, ইরাক অঞ্চলে বিভিন্ন চিন্তাবিদদের মাধ্যমে তাদের রাজনৈতিক দূরদর্শিতা ছিল ব্যাপক। তারা নিজেদের দেশে শান্তি এবং নিজেদের দেশে অন্যান্য দেশ থেকে মুক্তি লাভের জন্য বিভিন্ন চেষ্টা করছিল। এদিক থেকে প্যারিসে অবস্থানরত শিক্ষা গ্রহণ করা মিশেল আফলাক এবং সালাউদ্দিন আল বিত্রি ইত্যাদি 25-এর দিকে সিরিয়াতে বিদ্রোহের পর তারা সেখানে চিন্তা করে দেখলো যে সিরিয়া, ইরাক অচিরেই এই ব্রিটিশ শক্তি এবং ফ্রান্সদের থেকে স্বাধীনতা লাভ করবে। এজন্য তারা 1940-এর দিকে নিজেদের দেশে ফিরে আসেন। 1940 সালের দিকে মিশেল আফলাক এবং সালাউদ্দিন আল বিত্রি এই দুজন প্যারিস থেকে শিক্ষা সমাপ্ত করে নিজেদের দেশে ফিরে এসে একটি স্কুল শিক্ষক হিসেবে নিয়োগ দেন। পরবর্তীতে তাদের আন্দোলনকে বাস্তবায়ন করার জন্য একটি দল গঠন করেন আরব মুভমেন্ট নামে। অপরদিকে ইরাকে জাকি আরসুজি তিনি বাথ পার্টি নামে আরেকটি দল গঠন করেন। কিন্তু তিনি এই দল গঠন করার বিশেষ একটা সফলতা লাভ করতে পারেননি। এই দল থেকে অনেক মানুষ এবং অনেক জনগণ মিশেল আফলাকের দলে যোগ দিতে থাকে। তো এভাবে কিছুদিন যাওয়ার পর উভয় তিন ব্যক্তি মিলে যৌথ একটা দল গঠন করে বাথ পার্টি নামে, অর্থাৎ প্যান আরবদেরকে একত্র করে তারা যৌথ একটা পার্টি গঠন করে। এর লক্ষ্য উদ্দেশ্য কি ছিল এজন্য আমাদেরকে জানতে হবে বাথ মানে কি। বাথ এটি আরবি শব্দ, এর অর্থ হলো রেনেসা, বিপ্লব। এর উদ্দেশ্য ছিল যে আরব দেশগুলোকে ঐক্য গড়ে তোলা, সেই মরক্কো থেকে পূর্বে ইরাক পর্যন্ত, আর এদিকে ওমান থেকে সিরিয়া সহ আরব রাষ্ট্রগুলোকে তারা একটি রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিল। এর আন্দোলন হবে ধর্মনিরপেক্ষতা এবং কমিউনিজম। আর কমিউনিজম বলতে এখানে সোভিয়েত অথবা চৈনিক কমিউনিজম নয়, বরং এটি ইসলামের ধাঁচে হবে, কিন্তু এখানে ধর্ম থেকে রাষ্ট্র থাকবে আলাদা। তো এই ছিল তাদের আন্দোলন। 1954 দিকে 1954 সালে সিরিয়াতে সর্বপ্রথম বাথ পার্টি নির্বাচনে আসে। পরবর্তীতে 1958 সালে মিশর, সিরিয়া, ইরাক তিন রাষ্ট্র মিলে একটি যৌথ রাষ্ট্র গঠন করে, কিন্তু এই রাষ্ট্রটি বেশি সফলতা লাভ করতে পারেনি। সিরিয়ার সেনাবাহিনী 1959-এর দিকে
তারা এই রাষ্ট্র ভঙ্গ করে দেয় এবং সিরিয়া নিজেদের স্বাধীনতা লাভ করে। 1961 সালে বাথ পার্টির দিকে দুটি দল ছিল। একটি হলো তারা সেনা সদস্যদের মধ্য থেকে কিছু রাজনৈতিক নেতা, আবার অপরদিকে যারা সিভিলিয়ান কিছু রাজনৈতিক নেতা। তো উভয়ের মাঝে দলাদলি শুরু হয়। নিজেদের মাধ্যমে ইরাক ও সিরিয়াতে নিজেদের কর্তৃত্ব ঠিকই কায়েম করে, কিন্তু নিজেদের ভিতরেই দুই দলে বিভক্ত হয়ে যায়। সিভিলিয়ানরা তাদের মতো করে রাষ্ট্র গঠন করতে চায়, অপরদিকে যারা সেনাবাহিনীতে আছেন তারা তাদের মতো করে রাষ্ট্র গঠন করতে চায়। এরই ধারাবাহিকতা 1967 দিকে আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়। এখানে সিরিয়া সরাসরি সামনাসামনি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। এই যুদ্ধে তাদের পরাজিত হয়, এমনকি সিরিয়ার সীমান্ত রক্ষা করতেও তারা ব্যর্থ হয়। পরবর্তীতে এই ক্ষমতা দখল করে নেয় সেনা সদস্যরা কিছুদিন থাকার সাথে সাথে 1969 সালে বিমান বাহিনীর প্রধান এই ক্ষমতা ছিনিয়ে নেয় এবং তিনি দীর্ঘ 30 বছর পর্যন্ত সিরিয়াতে তার ক্ষমতা বাস্তবায়ন করে। তার পরিবারের মাধ্যমে এখনো পর্যন্ত সিরিয়াতে সেই ক্ষমতা দখল করে আছে। আর ওদিকে ইরাকে সাদ্দাম হোসেন ক্ষমতা দখল করে। এদিক থেকে 1966 সালে সেনাবাহিনীর হাতে সিভিলিয়ান নেতারা যখন পরাজিত হয়, তখন সিরিয়া থেকে পলায়ন করে ইরাকে চলে আসে। ইরাকে বাথ পার্টির যে নেতাকর্মী ছিল তারা সিরিয়ান নেতাদেরকে বড় আসনে উচ্চপদস্থ আসন দান করে, কিন্তু মূলে সাদ্দাম হোসেনই ছিল। কিছুদিন পর মিশেল আফলাক তিনি ইন্তেকাল করেন। তারপর এই বাথ পার্টির সংস্থাগুলো ছিল, সেটি শুধু সিরিয়া ইরাক এর মধ্যে সীমাবদ্ধ ছিল না। লেবানন, মিশর, সৌদি আরব সহ আরও মুসলিম বিভিন্ন দেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ছিল। আসলে বাস্তবিক কথা হলো, বাথ পার্টি কতটা সফল হয়েছে সেটা ইতিহাসে বলবে। তবে তাদের মধ্যে একটি উদ্দীপনা কাজ করেছিল। তারা মধ্যপ্রাচ্যের যে সংকট, সেখানে তারা মুসলিমদেরকে একত্র করে রাখতে পেরেছিল এবং দীর্ঘদিন যাবৎ তাদের নিজেদের ভিতরে দলাদলি থাকলেও দীর্ঘদিন যাবৎ তারা এই দুটি দেশের মধ্যে রাজত্ব কায়েম করেছে। তো এই ছিল আমার সংক্ষিপ্ত আলোচনা। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।